আপনার সন্তানের নাম ওমর কেন রাখলেন? ক্যামোফ্লেজ করতে পারলেন না? তিনি বলেন কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ওমরের পিতা বলে ডাকেন, সেই দিন যদি ওমরের পিতা বলে ডাকেন, এই ডাকটা আমি আল্লাহর মুখ থেকে শুনতে চাই। এই জন্য আমার সন্তানের নাম আমি রেখেছি ওমর। আপনার সন্তানের নাম রাখেন আপনি পদ্মা, আপনি রাখেন মেঘনা, অথবা রাখেন স্বপ্ন, পদ্মা সেতু, এবং তার উপর ভিত্তি করে কিন্তু স্বর্ণের চেইনও তাকে উপহার দেওয়া হয়। যদি একজন মানুষ এইরকম একটা প্রেক্ষাপটে স্বর্ণের চেইন উপহার দিতে পারে, অথবা তার চিকিৎসা অথবা ইত্যাদি ফ্রি করে দিতে পারে, তাহলে আল্লাহর নামের সাথে মিলিয়ে যদি নাম রাখা হয়, কিয়ামতের দিন আল্লাহ কি দিতে পারেন একবার চিন্তা করে দেখেন তো। আল্লাহর সাথে আপনাদের সম্পর্কের দরজাগুলো বন্ধ করে দিয়েন না প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কের দরজাগুলো বন্ধ করে দেবেন না প্লিজ। আজকের এই যুগে আপনারা দেখেন না যে এই যুগেও আমি খুব অবাক হই মুসলমানদের লাইফস্টাইল দেখে। লাইফস্টাইল যখন পরিবর্তিত জীবন যাপন তারা করে, বিকৃত জীবন যাপন করে, তখন আমার রক্তক্ষরণ হয়, সত্যিকার অর্থে রক্তক্ষরণ হয়। এখানে যারা বসে আছেন, আমি যদি এখন আপনাদের জিজ্ঞেস করি আপনাদের নাম কি, অথবা আপনাদের সন্তানদের নাম কি আপনারা রেখেছেন, তাহলে হয়তোবা আমি শুনে অবাক হব, অথবা পাশের কেউ শুনলে অবাক হবে। নাম রাখার যে দর্শন, যে ফিলসফি, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে ফিলসফি আমাদেরকে দিয়েছেন, সেই ফিলসফি কি আমাদের কাছে আছে? কোন একজন ব্যক্তি আমেরিকাতে তিনি তার সন্তানের নাম রেখেছেন ওমর। এমন একটা সমাজ, যে সমাজে সাহাবীদের নাম রাখলে, ওমরের নাম রাখলে অথবা খালিদের নাম রাখলে সেখানে বুলিং এর শিকার হতে হয়। আহমদ মোহাম্মদের নাম রাখলে বুলিং এর শিকার হতে হয়। আব্দুল্লাহ নাম রাখলে, উসামা নাম রাখলে বুলিং এর শিকার হতে হয়। তাকে সেখানে এন্ট্রি ভিসা তাকে অ্যাপ্রুভ করা হয় না, অ্যাডমিট করা হয় না, এন্ট্রি দেওয়া হয় না। এরকম জায়গায় তিনি তার সন্তানের নাম রেখেছেন ওমর। কেউ তাকে জিজ্ঞেস করেন আপনার সন্তানের নাম ওমর কেন রাখলেন? ক্যামোফ্লেজ করতে পারলেন না? তিনি বলেন কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ওমরের পিতা বলে ডাকেন, সেই দিন যদি ওমরের পিতা বলে ডাকেন, এই ডাকটা আমি আল্লাহর মুখ থেকে শুনতে চাই। এই জন্য আমার সন্তানের নাম আমি রেখেছি ওমর। আপনার সন্তানের নাম রাখেন আপনি পদ্মা, আপনি রাখেন মেঘনা, অথবা রাখেন স্বপ্ন, পদ্মা সেতু, এবং তার উপর ভিত্তি করে কিন্তু স্বর্ণের চেইনও তাকে উপহার দেওয়া হয়। যদি একজন মানুষ এইরকম একটা প্রেক্ষাপটে স্বর্ণের চেইন উপহার দিতে পারে, অথবা তার চিকিৎসা অথবা ইত্যাদি ফ্রি করে দিতে পারে, তাহলে আল্লাহর নামের সাথে মিলিয়ে যদি নাম রাখা হয়, কিয়ামতের দিন আল্লাহ কি দিতে পারেন একবার চিন্তা করে দেখেন তো। এটুকু কি আপনার ভাবনা জাগে না? আপনি কি আল্লাহর নামের সাথে মিলিয়ে আপনার সন্তানদের নাম রাখেন? এখন যারা আছেন, কয়জন ব্যক্তি আল্লাহর নামের সাথে মিলিয়ে আপনার অথবা আপনার সন্তানদের নাম রাখেন? এখন তো টোলটু, পল্টু ইত্যাদি নাম, এখন ইতু, সেতু, মিথু ইত্যাদি হলো আপনাদের প্রত্যেকের নাম। এগুলো দিয়ে আপনারা এখন নাম ভর্তি করে রাখছেন। আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই দুইটা নাম তো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কয়জন মানুষ আল্লাহর নামের সাথে আপনাদের সন্তানদের নাম রাখার জন্য চেষ্টা করেন? অবস্থা তো এমন দাঁড়িয়েছে যে কিছুদিন পরে এই নামগুলো হয়তো বা জাদুকরি খুঁজে পাওয়া যাবে। এখন আর মুসলমানদের নাম এরকম হয় না। আব্দুল লতিফ, আব্দুল সালাম, আব্দুল গাফফার, আপনার নাম যদি আব্দুল গাফফার হয়, কিয়ামতের দিন যদি আল্লাহকে আপনি বলার একটা চান্স পান যে আল্লাহ আমি অপরাধ করেছি তোমার ভোটে, কিন্তু নামটা তো তোমার সাথে, তোমার নাম তো গাফফার, আমি তো আব্দুল গাফফার, গাফফার কি তার বান্দাকে ক্ষমা করবে না? আমি তো নাম রেখেছি আব্দুর রহমান, রহমান কি তার বান্দাকে রহম করবে না? আমি তো নাম রেখেছি আব্দুল সাত্তার, সাত্তার কি তার বান্দার গুনাহগুলোকে ঢেকে রাখবে না? এইরকম কথা কি বলার মতো কোনো জায়গা আছে আপনার? সেই জায়গা তো নাই। আপনি তো বরং নাম, এখন ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের নামের মধ্যে এমন এক ধরনের প্যাচ রাখে, ইউরোপিয়ান বা আমেরিকানরা যেন না বুঝতে পারে এটা মুসলমানের নাম নাকি অমুসলমানের নাম। নাম রেখেছে মিথুন, এটা কি মুসলমানের নাম কিনা বোঝার জন্য তার 14 গোষ্ঠীর সংবাদ আপনাকে নেওয়া লাগবে, খবরে নেওয়া লাগবে যে এই লোকটা কি মুসলমান কিনা। নাম দেখে বোঝা যায় না, চরিত্র দেখে তো বোঝাই যায় না, চেহারা দেখে তো বোঝার কোনো উপায় নাই মুসলিম কি অমুসলিম, নাম দেখে ওখানে বোঝার কোনো উপায় নাই। এমন একটা সমাজ, এই সমাজে আমরা বসবাস করছি, কিন্তু সেগুলো নিয়ে আমাদের কোনো চিন্তাও নেই, এগুলোকে নিয়ে আমরা ভাবিও না, বিশ্বাস করো। এগুলোর মধ্যে আমাদের নিজেদের ইসলামের যে আইডেন্টিটি রয়েছে, আমাদের ইসলামের পরিচয় রয়েছে, এই পরিচয়গুলোকে আমরা এখন সামনেও আনি না। আবু বকর এখন লোকের নাম খুঁজে পাওয়া যায় না, ওমর আর লোকের নাম খুঁজে পাওয়া যায় না, ওসমান, আলী লোকের নাম খুঁজে পাওয়া যায় না, ওসামা, খালেদ, এগুলো আর কেউ এখন নাম রাখেন। এগুলো শেরকেলে নাম, এগুলো এখন পুরাতন নাম, এখন আধুনিক নাম খোঁজে। আনকমন যত আনকমন হতে পারে, আনকমনের কারণে তা ওই সন্তানের চরিত্র এখন আনকমন হয়ে গেছে। এখন এমন কিছু প্রাণী, যেই প্রাণী জঙ্গলে পাওয়া যায় না, ওই রকম প্রাণীর যা চরিত্র, এখন সন্তানগুলো, অনেকের সন্তানগুলো চরিত্র এরকম। এটা কোনো মানুষের সাথে মিলে নেই চরিত্র, ওই জঙ্গলের প্রাণীগুলোর সাথে তাদের চরিত্র মিলে যায়, কারণ ওদের নামে তো আপনার নামকরণ। ওদের মতো তো আনকমন আপনি খুঁজেছেন, কমন লোক আপনার চোখে পড়ে না। নবী সাহাবীদের নাম অথবা সালফে সালিহিনের নাম আর আপনাদের চোখে পড়ে না।
আন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন এবং আমাদেরকে জুমার সালাতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি এমন কোনো জিনিস নেই যেটি আমাদের জন্য ব্যাখ্যা করে যাননি, এমন কোনো বিষয় নেই যেটি তিনি আমাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা করে যাননি, এবং তার জীবনে তার আদর্শ নাই। সকল ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। কেউ যদি চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তোষ অর্জন করতে এবং কেউ যদি আখিরাতের নিবাস অর্জন করতে চায়, অর্থাৎ সে যদি জান্নাতে যেতে চায়, তাইলে অবশ্যই তার উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আদর্শ খুঁজে নেয়। আমাদের জীবনের প্রত্যেকটি ঘাটে ঘাটে, প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুসরণ করা এবং তার সুন্নাহ খোঁজা, লাইফস্টাইল খোঁজা, তার পলিসি খোঁজা, তার প্রেসক্রিপশন খোঁজা, এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সৃষ্টিকুলের জন্য রহমত, এবং এই রহমত তার জীবদ্দশায় তিনি পরিপূর্ণভাবে এটি চরম পরম পরাকাষ্ঠা তিনি দেখিয়ে দিয়েছেন। তার কথায়, তার আচরণে, তার উচ্চারণে, তার দৃষ্টিভঙ্গিতে, এমনকি তার প্রত্যেকটি অঙ্গভঙ্গিতে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমত তা প্রকাশিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওরিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কোমল আচরণ করেছেন। তার অন্তরটা ছিল প্রচণ্ড কোমল। তিনি মানুষের কল্যাণের জন্য প্রতি মুহূর্তে ব্যস্ত থাকতেন। মানুষের কোনো ক্ষতি যেন না হয়, কষ্ট যেন না হয়, এই চিন্তায় তিনি অস্থির থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি আল্লাহর রাসূল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন যে এমন তিনি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে তিনি কারো পিতা নন, তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তারপর আর কোনো নবী আসবে না। এবং তার অবস্থাটা এরকমের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে তার আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কোনো কষ্ট হবে এই চিন্তাই তিনি অস্থির থাকতেন। এবং তোমরা কল্যাণের মধ্যে থাকো, এই জন্য তিনি প্রতি মুহূর্তে উদ্গ্রীব থাকতেন, উদ্বিগ্ন থাকতেন, এবং এই জন্য তিনি সচেষ্ট থাকতেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা মুমিন হবে না এই চিন্তায় যেন আপনি যেন আপনার নিজকে আত্মহুতি দেবেন, যেন আপনার নিজকে আপনি শেষ করে ফেলবেন, হত্যা করে ফেলবেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, আপনি এই কিতাবের প্রতি, কোরআনের প্রতি তারা ঈমান আনবে না, এই কষ্টে মনে হয় যেন আপনি আপনার নিজকে হত্যা করবেন, ধ্বংস করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার রাসূলের ব্যাপারে এরকম সার্টিফিকেশন প্রদান করেছেন। তিনি কল্যাণ কামনা করতেন, তিনি কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করতেন, ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওরির, তিনি কেন ক্ষমাই করে দিতেন তা না, তিনি তাদের জন্য, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষ বিপর্যস্ত থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল ব্যক্তিদের জন্য কি করতেন, সেই বিষয়টি আমি আজকে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা সত্যিকার অর্থে এমন একটি জীবন যাপন করছি যে জীবনের মধ্যে কোনো কল্যাণ নাই।
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কোনো পথ খোলা রাখি না, সকল পথ আমরা বন্ধ করে দিচ্ছি। ইফতাহ বাবাম মিন আবওয়াবিকা, আপনার যে কোনো একটি দরজা আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরির জন্য খোলা রাখুন। সম্পর্ক তৈরির জন্য কমপক্ষে একটি দরজা আপনি খোলা রাখুন। ইন তাতরুক বাবান ওয়াহিদান লিরাব্বিকা, আপনার রবের জন্য যদি আপনি একটি দরজাও খোলা রাখেন, যেই দরজায় তার সাথে আপনি সম্পর্ক বিল্ড আপ করবেন, তাইলে সেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মেহেরবানি করে আপনাকে সৃষ্টি করেছেন, আপনার সব কিছু তিনি প্রদান করছেন, সে রব আপনার সকল সমস্যাও সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি তার সমাজে একটি লোক ছিল, যে লোকটি চুরি করত, চৌর্য বৃত্তির জন্য লোকটি ছিল প্রসিদ্ধ। সেই লোকটি চারিদিকে লোকেরা তাকে জানতো, সে চুরি করে, চৌর্য বৃত্তি তার পেশা। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি রাতের বেলা তিনি ঘুরতেন, অর্থাৎ তিনি চলতেন, তিনি মসজিদে যেতেন, সালাতুত তাহাজ্জুদ আদায় করতেন, অথবা তিনি আর্লি তিনি মসজিদে যেতেন যেন তাহাজ্জুদের পর তিনি ফজরের সালাত সেখানে আদায় করতে পারেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এইরকম যে লোকটাকে চোর হিসেবে তিনি জানতেন, এই লোকটাকে একদিন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একদিন মসজিদে এই লোকটি সালাত আদায় করতে গিয়েছে, ফজরের সালাত আদায় করতে গিয়েছে, মসজিদের প্রথম কাতারে তাকে দেখে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটু অবাক হয়ে গেলেন এবং অবাক হয়ে গিয়ে তার কানে কানে বললেন, তুমি এই সকল ইবাদত করে তোমার লাভ কি? তুমি মানুষের সম্পদ চুরি করো, তোমার এই সকল ইবাদত করে তো লাভ হবে না। একটু নসিহতের শুরুতে, তার মানে তুমি ইবাদত যদি কবুল হতে হয়, চুরি বন্ধ করো, মানুষের সম্পদ আত্মসাৎ করলে তো হারাম খেলে তো তোমার ইবাদত কবুল হবে না, অতএব তুমি এই সকল ইবাদত করে লাভ কি? স্টপ স্টিলিং, তুমি চুরি করা বন্ধ করে দাও, তাইলেই আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই ইবাদতগুলো কবুল করে নেবে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যখন এই কথাটি বললেন, তখন চোর লোকটি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে লক্ষ্য করে বলেন, হে ইমাম, আমি জানি আমি এত অপরাধ করেছি, আল্লাহর সাথে আমার সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি এখন একটি দরজা আল্লাহর সাথে খোলা রেখেছি, যে দরজা দিয়ে আমি আই ক্যান গো ব্যাক টু মাই লর্ড এন্ড আই ক্যান রিভিল মাই রিলেশন উইথ হিম, যে দরজা দিয়ে আমি এখনো তার সাথে সম্পর্ক তৈরি করতে পারি, আমি তার কাছে আবার ফিরে যেতে পারি। একটি দরজা আমি এখনো বন্ধ করে দিইনি, এখনো বন্ধ হয়ে যায়নি, আমি সেটি এখন খোলা রেখেছি। আমাদের হাম্বল বলেন, আমি অবাক হয়ে গেলাম লোকটির কথা শুনে। পরের বছর আমি হজ করতে গেলাম, আমি দেখলাম যে হাজার আসওয়াদের পাশে এই লোকটি মুলতাজামের, সেখানে কাবার গিলাফ ধরে মুলতাজামে সে এরকম ঝুলে আছে এবং সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, ইয়া রব তুবতু ইলাইকা ইরহামনি, রব হে আল্লাহ, আমি আপনার কাছে তওবা করলাম, আপনি আমার তওবা করে কবুল করে নিন, আমার উপর রহম করুন, লান আউদা ইলা মাসিয়াতিকা আবাদা, আমি আপনার কাছে শপথ করে বলছি আমি আর কোনোদিন গুনাহ করব না। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহি লাকাদ তারাকা বাবান ওয়াহিদান, আল্লাহ সত্যি এই লোকটি তোমার সাথে সম্পর্ক তৈরির একটা দরজা খোলা রেখেছিল, সেই দরজাটি হলো তাওবা। লোকটি অনেক অপরাধ করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, কিন্তু তোমার সাথে সম্পর্কটা সে নষ্ট করেনি, তোমার সাথে সম্পর্কটা সে রিবিল্ড করার জন্য, রিগেইন করার জন্য, রিটেইন করার জন্য একটি দরজা খোলা রেখেছে, তওবার দরজাটি খোলা রেখেছে, আর তুমি সেই তওবার দরজা দিয়ে লোকটিকে গ্রহণ করেছো এবং তার ইসলাহ তুমি তৈরি করে দিয়েছো। আমাদের হাম্বল রাহিমাহুল্লাহ এমন দেখলেন যে কোনো একজন ব্যক্তি তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আরেকটি বিষয় তার সাথে সম্পৃক্ত, তিনি দেখলেন রাস্তা দিয়ে যাচ্ছেন এক লোক সেখানে পড়ে আছে, তার মুখ থেকে শুধু কি যেন কথা বের হচ্ছে। আমাদের হাম্বল রাহিমাহুল্লাহ সেখানে সেই ব্যক্তির কাছে গেলেন, শুনলেন যে, দেখলেন যে সে মদ খেয়ে মাতাল হয়ে আছে, কিন্তু সে উঠতে পারছে না, তার মুখ থেকে অস্ফুটভাবে কি যেন বের হচ্ছে। তিনি কানের কাছে নিয়ে শুনলেন যে লোকটি বলছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এরকম একটা অস্ফুট ধ্বনি তার মুখ থেকে বের হচ্ছে। আমাদের হাম্বল সেখান থেকে চলে আসলেন, তিনি মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, লোকটা তো তোমার নাম উচ্চারণ করছে, যে মুখ দিয়ে তোমার নাম উচ্চারণ করছে, ওই মুখে আর তুমি কোনোদিন মদ, ওই মুখ যেন গ্রহণ না করতে পারে, এরকম তুমি করে দাও, ওই মুখে যেন তোমার অবাধ্যতা কোনোদিন তৈরি না হয়, এটি তুমি কবুল করে। এই মুখ দিয়ে তোমার নাম বের হয়েছে, তোমার পবিত্র নাম বের হয়েছে। পরবর্তী কয়েকদিন পরে দেখা গেল এই লোকটি মসজিদে সবার আগে ফজরের নামাজে কাতারে থাকে এই লোকটি। এরকম অসংখ্য হতে পারে প্রিয় ভাইরা। আল্লাহর সাথে আপনাদের সম্পর্কের দরজাগুলো বন্ধ করে দিয়েন না প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কের দরজাগুলো বন্ধ করে দেবেন না প্লিজ। আজকের এই যুগে আপনারা দেখেন না যে এই যুগেও আমি খুব অবাক হই মুসলমানদের লাইফস্টাইল দেখে। লাইফস্টাইল যখন পরিবর্তিত জীবন যাপন তারা করে, বিকৃত জীবন যাপন করে, তখন আমার রক্ত
রক্তক্ষরণ হয়, সত্যিকার অর্থে রক্তক্ষরণ হয়। এখানে যারা বসে আছেন, আমি যদি এখন আপনাদের জিজ্ঞেস করি আপনাদের নাম কি, অথবা আপনাদের সন্তানদের নাম কি আপনারা রেখেছেন, তাহলে হয়তোবা আমি শুনে অবাক হব, অথবা পাশের কেউ শুনলে অবাক হবে। নাম রাখার যে দর্শন, যে ফিলসফি, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে ফিলসফি আমাদেরকে দিয়েছেন, সেই ফিলসফি কি আমাদের কাছে আছে? কোন একজন ব্যক্তি আমেরিকাতে তিনি তার সন্তানের নাম রেখেছেন ওমর। এমন একটা সমাজ, যে সমাজে সাহাবীদের নাম রাখলে, ওমরের নাম রাখলে অথবা খালিদের নাম রাখলে সেখানে বুলিং এর শিকার হতে হয়। আহমদ মোহাম্মদের নাম রাখলে বুলিং এর শিকার হতে হয়। আব্দুল্লাহ নাম রাখলে, উসামা নাম রাখলে বুলিং এর শিকার হতে হয়। তাকে সেখানে এন্ট্রি ভিসা তাকে অ্যাপ্রুভ করা হয় না, অ্যাডমিট করা হয় না, এন্ট্রি দেওয়া হয় না। এরকম জায়গায় তিনি তার সন্তানের নাম রেখেছেন ওমর। কেউ তাকে জিজ্ঞেস করেন আপনি সন্তানের নাম ওমর কেন রাখলেন, ক্যামোফ্লেজ করতে পারলেন না? তিনি বলেন কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ওমরের পিতা বলে ডাকেন, সেইদিন যদি ওমরের পিতা বলে ডাকেন, এই ডাকটা আমি আল্লাহর মুখ থেকে শুনতে চাই। এই জন্য আমার সন্তানের নাম আমি রেখেছি ওমর। আপনার সন্তানের নাম রাখেন আপনি পদ্মা, আপনি রাখেন মেঘনা, অথবা রাখেন স্বপ্ন, পদ্মা সেতু, এবং তার উপর ভিত্তি করে কিন্তু স্বর্ণের চেইনও তাকে উপহার দেওয়া হয়। যদি একজন মানুষ এইরকম একটা প্রেক্ষাপটে স্বর্ণের চেইন উপহার দিতে পারে, অথবা তার চিকিৎসা অথবা ইত্যাদি ফ্রি করে দিতে পারে, তাহলে আল্লাহর নামের সাথে মিলিয়ে যদি নাম রাখা হয়, কিয়ামতের দিন আল্লাহ কি দিতে পারেন একবার চিন্তা করে দেখেন তো। এটুকু কি আপনার ভাবনা জাগে না? আপনি কি আল্লাহর নামের সাথে মিলিয়ে আপনার সন্তানদের নাম রাখেন? এখন যারা আছেন, কয়জন ব্যক্তি আল্লাহর নামের সাথে মিলিয়ে আপনার অথবা আপনার সন্তানদের নাম রাখেন? এখন তো টোলটু, পল্টু ইত্যাদি নাম, এখন ইতু, সেতু, মিথু ইত্যাদি হলো আপনাদের প্রত্যেকের নাম। এগুলো দিয়ে আপনারা এখন নাম ভর্তি করে রাখছেন। আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই দুইটা নাম তো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কয়জন মানুষ আল্লাহর নামের সাথে আপনাদের সন্তানদের নাম রাখার জন্য চেষ্টা করেন? অবস্থা তো এমন দাঁড়িয়েছে যে কিছুদিন পরে এই নামগুলো হয়তো বা জাদু করে খুঁজে পাওয়া যাবে। এখন আর মুসলমানদের নাম এরকম হয় না, আব্দুল লতিফ, আব্দুল সালাম, আব্দুল গাফফার। আপনার নাম যদি আব্দুল গাফফার হয়, কিয়ামতের দিন যদি আল্লাহকে আপনি বলার একটা চান্স পান যে আল্লাহ আমি অপরাধ করেছি তোমার বটে, কিন্তু নামটা তো তোমার সাথে, তোমার নাম তো গাফফার, আমি তো আব্দুল গাফফার, গাফফার কি তার বান্দাকে ক্ষমা করবে না? আমি তো নাম রেখেছি আব্দুর রহমান, রহমান কি তার বান্দাকে রহম করবে না? আমি তো নাম রেখেছি আব্দুল সাত্তার, সাত্তার কি তার বান্দার গুনাহগুলোকে ঢেকে রাখবে না? এইরকম কথা কি বলার মতো কোনো জায়গা আছে আপনার? সেই জায়গা তো নাই। আপনি তো বরং নাম, এখন ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের নামের মধ্যে এমন এক ধরনের প্যাচ রাখে, ইউরোপিয়ান বা আমেরিকানরা যেন না বুঝতে পারে এটা মুসলমানের নাম নাকি অমুসলমানের নাম। নাম রেখেছে মিথুন, এটা কি মুসলমানের নাম কিনা বোঝার জন্য তার 14 গোষ্ঠীর সংবাদ আপনাকে নেওয়া লাগবে, খবরে নেওয়া লাগবে যে এই লোকটা কি মুসলমান কিনা। নাম দেখে বোঝা যায় না, চরিত্র দেখে তো বোঝাই যায় না, চেহারা দেখে তো বোঝার কোনো উপায় নাই মুসলিম কি অমুসলিম, নাম দেখে ওখানে বোঝার কোনো উপায় নাই। এমন একটা সমাজ, এই সমাজে আমরা বসবাস করছি, কিন্তু সেগুলো নিয়ে আমাদের কোনো চিন্তাও নেই, এগুলোকে নিয়ে আমরা ভাবিও না, বিশ্বাস করো। এগুলোর মধ্যে আমাদের নিজেদের ইসলামের যে আইডেন্টিটি রয়েছে, আমাদের ইসলামের পরিচয় রয়েছে, এই পরিচয়গুলোকে আমরা এখন সামনেও আনি না। আবু বকর এখন লোকের নাম খুঁজে পাওয়া যায় না, ওমর আর লোকের নাম খুঁজে পাওয়া যায় না, ওসমান, আলী লোকের নাম খুঁজে পাওয়া যায় না, উসামা, খালেদ, এগুলো আর কেউ এখন নাম রাখে না। এগুলো শেলেকেলে নাম, এগুলো এখন পুরাতন নাম, এখন আধুনিক নাম খোঁজে। আনকমন যত আনকমন হতে পারে, আনকমনের কারণে তা ওই সন্তানের চরিত্র এখন আনকমন হয়ে গেছে। এখন এমন কিছু প্রাণী, যেই প্রাণী জঙ্গলে পাওয়া যায় না, ওই রকম প্রাণীর যা চরিত্র, এখন সন্তানগুলো, অনেকের সন্তানগুলো চরিত্র এরকম। এটা কোনো মানুষের সাথে মিলে নেই চরিত্র, ওই জঙ্গলের প্রাণীগুলোর সাথে তাদের চরিত্র মিলে যায়, কারণ ওদের নামে তো আপনার নামকরণ। ওদের মতো তো আনকমন আপনি খুঁজেছেন, কমন লোক আপনার চোখে পড়ে না। নবী সাহাবীদের নাম অথবা সালফে সালিহিনের নাম আর আপনাদের চোখে পড়ে না। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এটি আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় একটা ভিন্ন জিনিস, আমি সেই বিষয়ে নিশ্চয়ই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগ্রস্ত লোকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করেছেন, মূলত আমি সেই কথাটি আপনাদেরকে বলতে চাই। কেন বলতে চাই, প্রেক্ষাপট আপনাদের সামনে জানা আছে। লোকেরা যদি আপনাদেরকে বলে, কোনো সন্তান যদি বাবাকে ফোন করে বলে, বাবা আমি মারা যাচ্ছি, তোমার সাথে যাও বেয়াদবি করেছি, তুমি ক্ষমা করে দিও। অথবা কোনো সন্তান যদি এসে আপনাকে বলে, ভাই আমাকে একটু ত্রাণ দেন, আমার মা বৃদ্ধা, গত 3 দিন কিচ্ছু খেতে পারে না। যদি সিচুয়েশনটা এরকম হয় তাহলে আপনার কেমন লাগে? যদি লোকেরা পানি বন্দী অবস্থায় থাকে, তাদের কোনো খাবার নাই, তাদের কোনো পানীয় নাই, এবং খাদ্য পানীয় থেকে যদি তারা এই মুহূর্তে বেঁচেও যায়, পরবর্তীতে তারা কোথায় বসবাস করবে এরকম কোনো ঠিকানা নাই, তাহলে এই লোকগুলোর জন্য আপনার কেমন লাগা উচিত? আপনি যদি মুসলিম হয়ে থাকেন,
তাহলে কি আপনার হৃদয়ে এই মুসলিমদের জন্য সামান্যতম অনুভূতি জাগ্রত হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুসলিম উম্মার ব্যাপারে বলেছেন রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরকে এমন ভাবে ভালোবাসে যে পরস্পরের প্রতি পরস্পর অনুগ্রহশীল। আর শিদ্দাউ আলাল কুফারি, কাফেরদের ব্যাপারে তারা প্রচন্ড কঠিন কঠোর, কোনো ছাড় নাই। কিন্তু মোমেনদের ব্যাপারে তারা সীসা ডালা, মোমেনদের সাথে তাদের সম্পর্ক হচ্ছে সীসা ডালা প্রাচীরের মতো, এবং মোমেনদের সাথে তাদের সম্পর্ক হচ্ছে মোমের মতো। মোমের মতো তারা গলে যায় মোমেনদের জন্য, মোমেনদের সামনে। এইরকম সম্পর্ক আপনার হৃদয়ে কি সামান্যতম আঘাতও লাগে না? এখানে কি কোনো ঢেউ নাই? আপনি কি উপলব্ধি করতে পারছেন না? আকুতি গুলোকে আপনি শুনতে পারেন না? আপনার কান সেই সংবাদ কি শুনে না? আপনার চোখ কি সেগুলো দেখে না? আপনার হৃদয় কি একটু নাড়া লাগে না? আপনার বিবেকে কি এতটুকু শিহরণ জাগে না? প্রিয় ভাইরা বোনেরা, আমি সেই কথাগুলো আপনাকে বলতে চাই। মুসলিমদের জীবনে বিপদ আপদ ঘটবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন। হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযিনা মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন পরীক্ষা করেছেন যে তাদের পায়ের নিচের মাটি পর্যন্ত সরে গিয়েছিল, তারা প্রকম্পিত হয়ে গিয়েছিল। ওয়াজুলজিলু, এমন অবস্থা হয়েছে যে তারা প্রকম্পিত হয়ে উঠেছে। এমন এক সময় দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তারা বলতেই হয়েছে যে মাতা নাসরুল্লাহ ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এইরকম বিপদে তারা পড়েছে, কিন্তু এই বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি তাদের ভালোবাসার লেভেলটা কি এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চেয়েছেন। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেনই। এই পরীক্ষায় যারা বিপদে পড়েছে তারা যেমনি হয় পরীক্ষার মুখোমুখি, আমরা যারা বিপদে এখনো পড়িনি আমরা কেউ তার চেয়ে বড় পরীক্ষার মুখোমুখি। আমরা আসলে পরীক্ষা উত্তীর্ণ হতে পারছি কিনা সেটি হচ্ছে এখানে দেখার বিষয়। পরীক্ষা হবেই। তুবিআতা আলা কাদরিন ওয়া আনতা তুরিদুহা সাফওয়া মিনাল আকদারি ওয়াল আকদারি। তোমার তো বিপদ হবেই, তুমি এর উপরই সৃষ্টি হয়েছো, তুমি তো এগুলো থেকে মুক্ত কখনোই থাকতে পারবে না। আর যে ব্যক্তি চায় এগুলো থেকে মুক্ত থাকতে, একেবারেই কোনো বিপদ তাকে স্পর্শ করবে না, সেই ব্যক্তি আসলে দ্বীনই বুঝে না। সে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ এবং হিকমতকে বুঝে না। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিদেরকে পরীক্ষা করে নিতে চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাদের ঈমানের লেভেল থেকে, ঈমানটাকে টয় টলায় মান যেটা কচু পাতার উপর পানির মতো যে কোনো সময় এটি ড্রপ করবে, এইরকম তার ঈমান, নাকি এটা সলিড সীসা ঢালা প্রাচীরের মতো তার ঈমান, যেটি সামান্যতম বিপদ এই ঈমান অথবা বড় বিপদ তার ঈমান থেকে তাকে বিচ্যুত করতে পারে না। ফায়াউমুন আলাইনা ওয়া ইয়াউমুন লানা ওয়া ইয়াউমুন নাসাউ ওয়া ইয়াউমুন নাসর। এজন্য সালফে সালেহিন তারা বলতেন একদিন আমাদের জন্য, একদিন হতে পারে আমরা খুশি থাকবো, আনন্দে থাকবো, অন্যদিন আমাদের কষ্ট থাকবে। একদিন আমরা আনন্দ করব, অন্যদিন আমাদের কষ্ট হবে, এটাই আমাদের জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে এইভাবেই তৈরি করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন কাউকে বিপদে ফেলেন তার দুটো এক্সপ্লেনেশন ব্যাখ্যা থাকে। একটি হচ্ছে ওই ব্যক্তি অন্যায় করেছে, অপরাধ করেছে, জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি প্রদান করছেন। যেমনিভাবে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহিত সাগরে নিমজ্জিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হত্যা করেছেন। অন দ্য আদার হ্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের প্রান্তরে আহত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন ফেরাউন এর কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন বিশাল বড় প্লাবনের মাধ্যমে। আল্লাহ এরকম পরীক্ষা করেনি, এই পরীক্ষায় কে উত্তীর্ণ হতে পারে সেটি হচ্ছে দেখার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদাল্লাহু বিহি খায়রান ইয়াবতালিহু বিল মাসাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো কল্যাণ চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে তাকে পরীক্ষা করেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ যদি কারো কল্যাণ চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেন। অতএব পরীক্ষায় বিপদে পড়লেই কেবলমাত্র ব্যক্তি অন্যায়কারী অপরাধী এটা মনে করার কোনো কারণ নাই। আমাদের একটা কমন সাইকোলজি হলো একটি ছেলে সারা বছর সে অপরাধ করেছে, দুষ্টমি করেছে অথবা অশ্লীলতা করেছে, সে যদি পরীক্ষায় ভালো করে সে খারাপ হইলেও কি ভালো ছাত্র ছিল।
আর যে ভালো করে পড়াশোনা করেছে, পরীক্ষা খারাপ রেজাল্ট করেছে, ও পড়াশোনা করলো কি, ওর একেবারে ব্রেন নাই, ও আসলে ভিতরে কি পড়েছে, আসলে দুষ্টুমি করেছে। এটা আমাদের এক্সপ্লেনেশন। আমরা মূল্যায়ন করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান, পরীক্ষা করেন। এর মাধ্যমে আল্লাহ কাউকে অপমানিত করেন অথবা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্মানিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযামাল জাযা মা আযামিল বালা, যত বড় বিপদ তত বড় পুরস্কার, যত বড় বিপদ তত বড় পুরস্কার। ওয়াইয তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন পরীক্ষা নাই যে পরীক্ষা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি। তার সবগুলো ছেলে তার মৃত্যুর কিছুদিন পরেই মারা গিয়েছে, আর তার জন্মের কিছুদিন পরেই, তাদের জন্মের কিছুদিন পরে মারা গিয়েছে। তার সবগুলো সন্তান তার মৃত্যুর আগে মারা গিয়েছে। একটি মাত্র সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া, তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে তিনি মারা যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ পরীক্ষার মুখোমুখি হয়েছেন। যেই লোকেরা তাকে আল আমিন আস-সাদিক বলতো, সেই লোকেরা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে, যাদের জন্য তার সকল সম্পদ এবং যৌবনকে তিনি ব্যয় করেছেন, তারাই তার সবচেয়ে বড় বিরোধিতা করেছে। তার আপন চাচা তাকে হত্যার জন্য লিড দিয়েছে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেশের আপন মাতৃভূমি ছেড়ে তিনি মদিনায় হিজরত করে যেতে হয়। বুঝেন না, যে সময়ের জন্য, যে সমাজের জন্য তিনি সব করেছেন, এই সমাজের লোকেরা তাকে হত্যার পরিকল্পনা করে। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে। গোটা মদিনায় গিয়েও তিনি শান্তি থাকতে পারেননি। 6 বছর চারিদিকে মদিনাকে তারা আক্রমণ করেছে, তটস্থ করে রেখেছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে যে নির্যাতন করেছে, এর কোনো নজির নাই এই পৃথিবীতে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি বিপদে পড়ে, তাহলে আমার বিপদের কথা স্মরণ করো, তাহলে তোমাদের বিপদগুলো কমে যাবে। আমাকে আল্লাহ যে বিপদ দিয়েছেন, আমি যে বিপদে পড়েছি, এই বিপদের কথা একবার স্মরণ করে দেখো, তাহলে তোমাদের বিপদ কমে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের যদি জ্বর হয় অথবা রোগ হয়, তোমরা যা কষ্ট পাও আমি তার চেয়ে দ্বিগুণ কষ্ট পাই। ইন্নামা উআকু, আমি তোমাদের চেয়ে দ্বিগুণ কষ্ট পাই। তোমরা যতটুকু কষ্ট পাও, তোমার জ্বর হলে যতটুকু কষ্ট হয়, আমি আর জ্বর হলে আমি তার দ্বিগুণ কষ্ট পাই। দ্বিগুণ কষ্ট মানে তার জন্য সওয়াব দ্বিগুণ, তার মর্যাদা তো অনেক অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবুল আম্বিয়া, নবীদের পিতা এমনিতে বানান নাই, কারণ তার যা পরীক্ষা, এই পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল নবী রাসূলদের সাধারণত কমনলি তিনি নেন নাই। এইজন্য আল্লাহ তাআলা বললেন, ফাআতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আমি বললাম যে আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানব জাতির নেতা তিনি তাকে বানিয়েছেন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতার নাম হলো ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। তিনি বলেছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন, তিনি প্রথম আত্মসমর্পণকারী হিসেবে তার নিজকে ঘোষণা করেছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু সুন্নাহ, বহু ফিতরা এখনো কিন্তু আমরা বয়ে বয়ে বেড়াই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুসারে আমরা এখন হজ করতে যাই। ও আযযিন ফিন নাসি বিল হাজ্জি আতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন সবার চেয়ে বেশি, এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার চেয়ে বেশি তাকে প্রদান করেছেন। ওয়া ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহু রাদা ওয়া মান সাখাতা ফালাহু সাখাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতিকে কখনো কখনো পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা যারা সন্তুষ্ট থাকে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। যারা এই পরীক্ষা অসন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে একবার তাকিয়ে দেখুন, কোথাও আগুন, কোথাও পানি। গোটা দেশে কোথাও যেন আগুন, কোথাও যেন পানি। এটা বিশাল বড় পরীক্ষার মুখোমুখি জাতি হিসেবে আমরা আমাদের প্রত্যেকের কালেকটিভলি আমাদের আল্লাহর কাছে ফিরে আসা দরকার। নিশ্চয়ই কোথাও বড় কোনো ত্রুটি হচ্ছে, কোথাও বড় কোনো বিচ্যুতি হচ্ছে, এটা খুঁজে দেখা দরকার। প্রিয় ভাইরা, মনে করার কোনো কারণ নেই যেই লোকগুলো বিপদে পড়েছে ওরাই অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো ভালো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে ফেলেন, খারাপদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা। কারণ এই লোকগুলো এই সমাজের উপযুক্ত না, এই সমাজের উপযুক্ত না, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে
নিয়ে নিয়ে যান, আর যারা চলে যায় তারা কিন্তু বেঁচে যায়। যারা বেঁচে আছে তারাই কিন্তু বিপদে আছে, এটা মনে রাখা দরকার। যারা চলে গেছে তারা বিপদে নাই, তারা মূলত বিপদ মুক্ত হয়েছে। একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদের কারণে তাদের গুনাহ মাফ করে দিয়েছেন, অন্যদিকে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন এই জাতীয় ক্যালামিটির কারণে, ডিজাস্টারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। বাট হোয়াট অ্যাবাউট ইউ? আপনার ব্যাপারে কি, আপনার নিজকে নিয়ে কি আপনি কখনো চিন্তা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কি বলেন নাই, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা? তোমরা মনে করো না বিপদ কেবলমাত্র জালিমদেরকে স্পর্শ করবে। নো নো, কখনো কখনো জালিমরা বেঁচে থাকতে পারে, মাজলুমরাই বিপদের মুখোমুখি হতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত। এই হিকমত কেবলমাত্র তিনিই জানেন, এই প্রজ্ঞা কেবলমাত্র তারই রয়েছে। অতএব এটাকে যারা মেনে নিয়েছে, তাদের নিজের জীবনকে তারা পরবর্তী রেকটিফাই করেছে, এদের জন্য আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে রয়েছে সন্তোষ। আর যারা এটা মেনে নেয়নি, তাদের জন্য আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে রয়েছে গোসা, রাগ এবং ক্রোধ। এই জন্য সালফে সালিহ তারা বলতেন, আল-আকিল একজন বিদ্বান ব্যক্তি, সে যখন বিপদে পড়ে তখন সে যা করে একজন জাহেল হয়তো 1 বছর 2 বছর 10 বছর পর সেটা বুঝতে পারে। প্রিয় ভাইরা, আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন, বুদ্ধিমান হয়ে থাকেন, বুদ্ধিজীবী হয়ে থাকেন, আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে এখান থেকে আপনাকে শিক্ষা নেওয়া দরকার, বোঝা দরকার যে ওয়াই দিস থিংস আর হ্যাপেনিং, এগুলো কেন ঘটছে, এগুলোর ক্ষেত্রে আমার শেয়ার অফ রেসপন্সিবিলিটি কতটুকু, এটা ভাবা দরকার, এটা আমাদের চিন্তা করা দরকার। এখনো তো এমন একটা অবস্থা, এত ডিজাস্টার, তারপরে তো সকালে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, অথবা জুমার নামাজে কেবলমাত্র আসে। অধিকাংশ লোকই তো যখন নামাজের একামত দেবে তখন মাত্র আসে। এর আগে তার যে খুতবা শোনার যে তার জন্য ওয়াজিব অথবা ফরজ ছিল, এই আলোচনায় তো অধিকাংশ লোকের উপস্থিতিই নাই। মুসলমানদের মসজিদগুলো, তাদের থিয়েটারগুলো, তাদের সিনেমা হলগুলো, এগুলো ভরে যায় ওইখানকার নাটক সিনেমা শুরু হওয়ার পূর্বে, আর মুসলমানদের মসজিদগুলো মূল সময় এগুলো পূর্ণ থাকে। এই জাতির অবস্থা কি হবে? এখন আপনি গিয়ে দেখুন কয়টা জায়গায় মানুষের মধ্যে অনুভূতি তৈরি হচ্ছে। এখনো কি অশ্লীলতা এখানে এক মুহূর্তের জন্য কমেছে? এখনো তো এক মুহূর্তের জন্য কমেনি। এখনো তো আমাদের যারা মিডিয়া যারা নিয়ন্ত্রণ করে, এখনো তো কেবলমাত্র অশ্লীল দৃশ্য, ওই নর্তকী অথবা ওই নাটক অথবা ওই নায়িকা ইত্যাদি কি করছে, এগুলোর পিছনে তারা এই মুসলিম যুবকরা তারা এরকম হন্যে হয়ে তারা ঘুরে বেড়ায়। কিন্তু কোথাও মানবতার বিপর্যয় কোথায় আছে, এগুলো তাদের আলোচনাও নাই। এগুলোকে কিভাবে মানুষকে, এগুলোর প্রতি মানুষকে একটু তাদেরকে নসিহা প্রদান করবে, মানুষকে এই ক্ষেত্রে সতর্ক করবে, এই আলোচনার মধ্যে তারা নাই। এগুলো দেখেন না, এগুলো এখনো তো এই জাতির, যেখানে 90% মানুষ মুসলিম হিসেবে তাদের নিজেদেরকে দাবি করে। সম্মানিত ভাইয়ের, এই জন্য বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিপদ দেন। আমরা যদি বুদ্ধিমান হই, তাহলে প্রথমে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আপনি কিভাবে জানেন দ্যাট ইউ উইল নট বি ওভারকাম বাই ফ্লাড, ন্যাচারাল ডিজাস্টার? আপনার ডিজাস্টার হবে না, আপনি কিভাবে নিশ্চিত হলেন? আপনি কিভাবে নিশ্চিত হলেন আপনার ডিজাস্টার হবে না? আপনার অন্তর কাঁদে না? লোকেরা যখন কাঁদে তখন আপনার চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ে না? তার মানে হলো আপনার মানবতা নাই, মনুষ্যত্ব নাই, আপনার মানবিক মূল্যবোধ মেইন পয়েন্ট আপনি হারিয়ে ফেলেছেন। আপনি এর মধ্যে পশুর মধ্যে গণ্য হয়ে গেছেন, আপনি বুঝতে পারেন। এটি যখন বুঝবেন তখন আপনার হায় হায় করা ছাড়া কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোনো লোক বিপদে পড়তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বলতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা প্রদান করতেন। আতাসবিরু লিল বালওয়া আযাআন ওয়া হুসবা ফাতুজার আম তাসরু সালুল বাহাইম। আপনি যখন বিপদে পড়েন তখন আপনার কাজ হলো ধৈর্য ধারণ করা। সম্মানিত ভাইয়েরা, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কার প্রদান করবেন। আর আপনি যদি জন্তু জানোয়ারের মতো কেবলমাত্র আস্ফালন, চিৎকার চেঁচামেচি করতে থাকেন, তাহলে জন্তু জানোয়ারের মতো আপনার সাথে আচরণ করা হবে। আপনি আসলে সত্যিকার অর্থে কি করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লোক বিপদে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতেন। ইন্না লিল্লাহি, তার আপন নাতি যখন মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সংবাদ পাঠালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসির। তিনি বললেন, সংবাদ পাঠিয়ে দিলেন, যাও আমার মেয়েকে এই কথা বলে দাও যে অবস্থাটা হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি জানেন এটার মালিকও তিনি, এবং তিনি জানেন এটার মালিক তিনি, জানেন এটার মালিক তিনি, তিনি জানেন এটার মালিক তিনি। অতএব প্রত্যেকটা জিনিস একটা নির্ধারিত মেয়াদ অনুসারে চলবে। মহান আল্লাহ সুবহান কাছে আমাদের দায়িত্ব হলো আমরা যেন ধৈর্য ধারণ করি। আমাদের দায়িত্ব হচ্ছে মহান আল্লাহ সুবহানাহুর উপর যেন তাওয়াক্কুল আমাদের সামান্যতম কমে না যায়। মহান আল্লাহ সুবহানাহুর উপর আমাদের যেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যেন কৃতজ্ঞতা বোধ যেন সামান্য কমে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তান মারা গেলে তিনি সেখানে গেলেন এবং সেখানে সাদ ইবনে মুআজ ইবনে জাবাল, সাদ ইবনে উবাদা, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত এবং অন্যান্য লোকেরা সেখানে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানটিকে যখন দেখলেন যে মারা যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু চোখ থেকে পানি পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ মা হাদা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বললেন, হাযিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অন্তরে অনুগ্রহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন তাদের চোখ থেকে পানি পড়ে। আর এই সকল অন্তরগুলোই মূলত রহিম, এই সকল অন্তরগুলি অন্যের প্রতি অনুগ্রহশীল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল অন্তরের প্রতি রহম প্রদান করবেন। আমি সেই জন্য বলছি, আপনার অন্তরে কি কোনো শিহরণ জাগে না? আপনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে না? আপনার দুহাত তুলে কি এদের জন্য একবারও দোয়া করতে মনে চায় না? আপনার কি এদের জন্য কোনো কিছুই করণীয় নাই? আপনি কি এখনো বেহুশ এবং বিভোরে থাকবেন? আপনি কি এখনো জন্তু জানোয়ারের মতোই জীবনযাপন করবেন যে আপনার মধ্যে কোনো লেশ কিছুই নাই, আপনার মধ্যে কোনো ভাবান্তর তৈরি হয় না? এটা তো কোনো মুসলমানের ক্যারেক্টার না, প্রিয় ভাইরা বোনেরা। এই জন্য আপনাদের কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গিয়েছেন, তিনি সান্ত্বনা প্রদান করেছেন, কমপক্ষে এটুকু করুন না প্লিজ। রাসূল সাল্লাল্লাহু আরো কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধৈর্য ধারণের নসিহত তাদেরকে প্রদান করতেন। কিভাবে নসিহত তাদেরকে প্রদান করবেন? রাসূল একটি কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন, সেখানে একজন মহিলা সেখানে বসে বসে কাঁদছিলেন, কবরের পাশে তার সন্তান মারা গিয়েছে। রাসূল বলেন, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো। তিনি তাকে বললেন, ইলাইকা আন্নী ফাইন্নাকা লাম তুসাব বিমাসিয়াতি ওয়া লাম তারিফু। তিনি বলেন, আপনি জানতো আমার মতো বিপদ তোর আপনি হন নাই, আমার মতো বিপদে তোর আপনি পড়েন নাই। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেন নাই মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ইত্তাকিল্লাহ ওয়া তাসবিরি, যে তুমি ওয়াতসবিরি, তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো। তিনি রাসূলকে বুঝতে পারেননি। যখন রাসূল চলে গেলেন, কেউ একজন তাকে বলে, তুমি কি চিনতে পেরেছো কাকে বলেছো? না, উনি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বললেন, মহা সর্বনাশ, আমি তো অন্যায় করে ফেলেছি। রাসূলের কাছে দৌড়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ। তিনি রাসূলের দরজায় গেলেন এবং বলে, আমি রাসূলের সাথে দেখা করতে চাই। রাসূলের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লাম আরিফু, আমি আপনাকে চিনতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, হে নারী, কোনো সমস্যা নেই, তুমি আমাকে চিনতে পারো না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখবে ধৈর্য মানে হলো বিপদে পড়ার সাথে সাথে ধৈর্য ধারণ করা লাগে। একদল লোক তারা বিপদে পড়ার পর তারা ধৈর্য ধারণ করে না, হাহুতাশ, চিৎকার, চেঁচামেচি, ইত্তকার করে তারা শেষ করে দেয়। যখন ক্লান্ত তখন সে ধৈর্য ধারণ করে, বুঝেন নাই? এখন তো আর কিছুই করার নাই, এখন সে ক্লান্ত, এখন সে ধৈর্য ধারণ করছে। এটাকে ধৈর্য বলে না। ধৈর্য মানে হলো প্রথম আঘাতেই আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর কাছে জিনিসটাকে ছেড়ে দেয়া। উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিলাম। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা, এই কাজটি আমাদের করা দরকার। লা তাজাযান্না ইযা বুলিতা বিশিদ্দাতিন ইন্নামাশ শাদাইদু লা ইয়াকুমু মাকামাহা, যে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিপদ স্থায়ী হয় না, বিপদ চলে যাবে। কাম সিদ্দাতিন নামাল ফাতালি রুদিহা মাহাব্বা হাত্তা আদবারাত আইয়ামুহা, যে এমন অনেক অনেক বিপদ ঘটে, এই বিপদ চলে যাওয়া পর্যন্ত অনেকেই ধৈর্য ধারণ করে, অতএব এর মাধ্যমে তারা কল্যাণ প্রাপ্ত হয়। ফাসবির আলা নাউমিল জামানি ফাইন্নাহা তামদি ওয়া ইয়াবকা বারদুহা ওয়া সালামুহা, ধৈর্য ধারণ করুন, এই বিপদ কেটে যাবে। কিন্তু আপনি যে অস্থিরতা দেখাচ্ছেন, এই অস্থিরতার কারণে আপনি গুনাহগার হচ্ছেন, আপনি বিপদগ্রস্ত হচ্ছেন। অস্থিরতা দেখানোর কারণে আপনি আল্লাহর কাছ থেকে যে পুরস্কার পাওয়ার কথা ছিল সেই পুরস্কারটি আপনি পাচ্ছেন না। বিপদে কিন্তু প্রিয় ভাইরা আপনারা পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে আমাদেরকে নসিহত প্রদান করেছেন, প্রথমতই আল্লাহর উপর ধৈর্য ধারণ করা, প্রথমত আল্লাহর কাছে ফিরে যাওয়া। এই জন্য আমি আপনাদেরকে বহুবার বলেছি, আবারও বলে যাই, আবারও বলছি, যদি বিপদে পড়েন, প্রথম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি স্মরণ করতে পারেন, আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়তে পারেন, ইযা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো বিপদে পড়লে তিনি আল্লাহর সামনে তিনি দাঁড়িয়ে যেতেন। তিনি বেলালকে বলতেন, আকিমিস সালাত আরিফনা বিহা বেলাল, বেলাল একটা নামাজের আয়োজন করো তো, আমি একটু নামাজ পড়ো, আমার অন্তরটা অশান্ত, আমার অন্তরটা অশান্ত। ইয়াং ম্যান, ইয়াং জেনারেশন, তোমাদের যখন মন খারাপ হয় তখন তুমি গান শুনো, তোমাদের যখন মন খারাপ হয় তখন তুমি সিনেমা দেখো, তুমি তখন মুভি দেখো, তুমি তখন নেটফ্লিক্সে যাও, তুমি তখন হলিউড ডালিউডের বিভিন্ন ধরনের অশ্লীল সিনেমা দেখো। আর একদল তো আছে তারা লাল পানি ইত্যাদির মধ্যে চুমুক দেয়, অথবা তারা এইরকম আগুনের মধ্যে তাদের মুখটাকে তারা ঢুকিয়ে দেয়, তাদের
তাদের কষ্ট নিবারণ করার জন্য। কষ্ট এগুলো নিবারণ করে না, কখনোই কষ্ট নিবারণ করে না, কষ্টকে মাল্টিপ্লাই করে দেয়, কষ্টকে আরো বাড়িয়ে দেয়। তোমাকে একদিকে শয়তানের সঙ্গী তোমাকে বানিয়ে দিচ্ছে, অন্যদিকে আল্লাহ থেকে তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে। এটি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ধৈর্য ধারণ করো, 2 রাকাত সালাত আদায় করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত শুনুন, বিপদে পড়লে কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর কাছে দুহাত তুলুন, সিজদায় লুটিয়ে পড়ুন, সিজদায় গিয়ে বলুন, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব, তুমি আমার বিপদ উদ্ধার করার মালিক, তুমি আমার উপর রহম করো, আমার বিপদ উদ্ধার করো। যদি আপনি সত্যিকার অর্থে মনের গভীর থেকে এই কথা বলতে পারেন, সিজদা শেষ হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আপনার দোয়া কবুল হয়ে যাবে, বিপদ দূর করে দেবেন আল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের জন্য করেছেন, সালফে সালিহিনের জন্য এটি করেছেন। প্রিয় ভাইরা, সেজন্য এটি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে যারা পড়ে তাদের জন্য কি 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 পুরস্কার রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো লোকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররা বিন ইয়াস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসছেন, একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে, রাসূল সাল্লাল্লাহু কাছে একদল লোক ছিলেন। একটা লোক হঠাৎ করে সেখানে আসলো, তার সাথে তার একটা ছোট্ট সন্তান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই লোকটি তার পিঠে করে তার সন্তানটিকে নিয়ে আসে এবং এনে তার সামনে বসাচ্ছে। রাসূল বললেন, আতুহিব্বুহু, তুমি তাকে ভালোবাসো? তিনি বললেন, ইয়া রাসূল, আমি তাকে ভালোবাসি এবং আমি তাকে যতটুকু ভালোবাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকেও আমি ততটুকু ভালোবাসতে পারি, তার চেয়ে বেশি ভালোবাসতে পারি, সেই অবস্থা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৈরি করে দেন। অথবা ইয়া রাসূল, ওকে যতটুকু ভালোবাসি আমি ততটুকুই আপনাকে ভালোবাসি, তার চেয়ে আরো অনেক বেশি ভালোবাসতে চাই আপনাকে ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই লোকটার সাথে কিছুক্ষণ কথা বললেন, লোকটি চলে গেলেন। লোকটি চলে যাওয়ার পর কয়েকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই লোকটি ঠিকমতো মসজিদে আসছে না, কি ব্যাপার? তিনি বলেন, মালি লা আরা ফুলান, কি হলো, ওই লোকটাকে আমি দেখছি না কেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, তিনি যে তার সন্তানটিকে নিয়ে একদিন এসেছিলেন, ওই ছেলেটি মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং তাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করেন, ইয়া ফুলান, হে প্রিয় আমার সাথী, আপনার সেই সন্তানের কি অবস্থা? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে একটু মর্সিয়া করলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে একটু শোকের কথা বললেন এবং তাকে একটু সান্ত্বনা প্রদান করলেন এবং তিনি বললেন, আইয়ুমা কানা হাব্বু ইলাইকা আন তামাত্তা বিহি উমরুকা আও লা তা'তি গাদান ইলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ। হে আমার প্রিয় সাহাবী, তুমি কি, তোমার কাছে কোনটা প্রিয়? তোমার এই সন্তান তোমার কাছে থাকতো, তোমার সাথে খাওয়া দাওয়া করতো, উঠা বসা করতো, তোমার সাথে কাজ করতো, এইরকম, নাকি ও তোমার আগে জান্নাতে চলে গিয়েছে এবং জান্নাতের একটা দরজায় সে তোমার জন্য দাঁড়িয়ে আছে, এইখানে সে দাঁড়িয়ে থাকবে তোমার অপেক্ষায়, যখন তোমাকে সে দেখবে তখন তোমাকে টেনে জান্নাতে নিয়ে যাবে, কোনটা তুমি চাও? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়টাই আমি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ধৈর্য ধারণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধৈর্য ধারণ করো। আপনাদের বলছি যে কোনো, এটা কেবলমাত্র সন্তান আপনার চলে যাওয়ার ইস্যু না, আপনার সন্তান মারা যাওয়ার ইস্যু না, এরকম অনেক ঘটনা আছে আপনার জন্যে। যদি এমন কোনো ঘটনা ঘটে, বিপদ হয়েছে, আপনার সম্পদ ক্ষতি হয়েছে, আপনার শরীরে বিভিন্ন জায়গায় আপনি আঘাত পেয়েছেন, প্রত্যেকটা জিনিসের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পুরস্কার ব্যবস্থা করে রেখেছেন, যদি আপনি কেবলমাত্র ধৈর্য ধারণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেন, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূল, এটা কি কেবল তার জন্য প্রযোজ্য? রাসূল বলেন, বাল লিকুল্লিকুম, বরং তোমাদের সকলের জন্য এটা প্রযোজ্য। এটা তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমাদের প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মা লি আবদিল মুমিন ইনদি জাযাউন ইল্লা কাদাইতুহু ইযা কাদাইতুহু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া ইল্লা ইকতাসাবাহু ফালাহুল জান্নাহ। যে কোনো একজন ব্যক্তির কোনো প্রিয় সন্তান যদি মারা যায়, সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে এই সন্তানের কারণে, এই ধৈর্যের কারণে আমি তাকে জান্নাত দিয়ে দেব। অতএব ধৈর্য ধারণ করে, যখন কোনো বিপদে পড়ে তখন তার জন্য ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহা লা ইয়ারদা লি আবদিহিল মুমিন ইযা যাহাবা বিসাবিহি মিন আহলিল আরদি ফাসাবারা ওয়াহতাসাবা ওয়া ক্বালা মা আমারা বিসাওয়াবিন দুনাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন বান্দার যখন প্রিয় কোনো পাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নেন আর সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর বিনিময়ে জান্নাত প্রদান করেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। মিফতাহুস সাবরু মিফতাহুল জান্নাহ। ধৈর্য হচ্ছে মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেজন্য প্রিয় ভাইরা, ধৈর্য ধারণ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না সাকাতা লা ইয়াজুরু উম্মাহু বিসুররিহি ইলাল জান্নাতি ইযা ইহতাসাবাতহু। কোন মা যদি তার কোনো সন্তানকে ভূমিষ্ঠ করার পর যদি মারা যায়, অথবা এই সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার আগেই এমনি মরে যায়, তাইলে এই সন্তান কিয়ামতের দিন মায়ের নাভি ধরে টেনে টেনে তাকে জান্নাতে নিয়ে যাবে।
এই মা যদি কেবলমাত্র ধৈর্য ধারণ করে, ব্যাপারটা ধৈর্যের সাথে সম্পৃক্ত প্রিয় ভাইরা। আপনারা যদি বিপদে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ধৈর্য ধারণ করবেন। মনে রাখবেন বিপদ আমাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য এসেছে। আমাদের জীবনে অনেক বিপদ হতে পারে, আমাদের জীবনে অনেক গুনাহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু আনহা শাওকাতা হাত্তা শাওকাতা ইউশাকুহা। কোন একজন মুমিনের যদি কোনো বিপদ ঘটে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। এমনকি তার গায়ে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, এই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে তার গুনাহগুলো মাফ করে দেন। অতএব ধৈর্য ধারণ করুন, আপনারাও ধৈর্য ধারণ করুন। অন্যরা প্রিয় ভাইরা বোনেরা যারা শুনছেন, আপনি যারা বিপদগ্রস্ত বিভিন্ন জায়গায়, আপনার ধৈর্য ধারণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ মানুষের গুনাহগুলো এমনি ভাবে দূর করে দেয়, যেমনি ভাবে কোনো জংওয়ালা লোহাকে যদি আগুনের মধ্যে রাখা হয়, তাহলে আগুনের উত্তাপে লোহার জংগুলো দূর হয়ে যায়। তেমনি ভাবে বিপদ আমাদের জীবন থেকে সকল গুনাহগুলো এভাবে দূর করে দেয়। ধৈর্য ধারণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণ ছোট ছোট বিপদেও যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে, এমনকি তার টেনশনের কারণে সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করে দেন। ভালো করে শুনুন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, এখনকার যুবকদের ফ্রাস্ট্রেশন তো অনেক অনেক বেশি, প্রচুর পরিমাণ তার ফ্রাস্ট্রেশন, হতাশায় আল্লাহর উপর ধৈর্য ধারণ করুন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য উত্তম ব্যবস্থা করে রেখেছেন। কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যখন কোন বিপদে পড়েন, এই জন্য আমি বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপদের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিপদে পড়েছেন। আজার তিনি বলেছেন, ইন্নী উআকু কামা ইউআকু রাজুলান মিনকুম, তোমাদের দুজন যতটা কষ্ট পায় আমি একা ততটুকু কষ্ট পাই। অতএব কষ্ট তো পাবেই, ব্যক্তির মর্যাদা অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বিপদের সময় তিনি তাদেরকে ধৈর্যের কথাই বলেছেন, এতটুকুই না, তাদেরকে জান্নাতের কথা বলেছেন। আলে ইয়াসির, যখন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার পরিবার আম্মার এবং আম্মারের পরিবারকে যখন উমাইয়া ইবনে খালফরা যখন কষ্ট দিচ্ছিল, যখন আবু জাহলরা কষ্ট দিচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশে দিয়ে বলেছিলেন, সাবরান আলা ইয়াসির ফা ইন্নামা ওয়াইদাকুমুল জান্নাহ, এই ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, জান্নাতে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ওরা তোমাদের যদি হত্যা করে পৃথিবীতে হয়তো তোমাদের সাথে দেখা হবে না, কিন্তু জান্নাতে তোমাদের সাথে দেখা হবে। সত্যি তাই ঘটেছে প্রিয় ভাইরা। আপনাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী আসলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃগী রোগী, আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই, আমার জামা কাপড় খুলে যায়, আল্লাহর কাছে দোয়া করুন আমার যেন রোগ দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার জন্য দোয়া করতে পারি, তোমার রোগ দূর হয়ে যাবে। তোমার জন্য আরেকটা অপশন আছে, তুমি ধৈর্য ধারণ করো, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগের কারণে তোমাকে জান্নাত প্রদান করবেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ডেস্টিনেশন জান্নাত। নারীরা ভালো করে শুনুন, এই কথা আমি আগেও বলেছি। একজন নারী তিনি অসুস্থ হয়ে যান, তিনি বেহুশ হয়ে পড়ে যান, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কাপড়গুলো সরে যায়। এই নারী তার ডেস্টিনেশন কি তিনি তা বুঝতে পেরেছেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিপদ, আমার এই রোগ মুক্ত হোক এটা আমি চাই না, কারণ এর বিনিময়ে আমি জান্নাত চাই, ওটাই তো আমার একমাত্র লক্ষ্য। তাহলে আপনি কেবল আল্লাহর কাছে দোয়া করুন, আমি অসুস্থ হয়ে যদি আমি বেহুশ হয়ে যাই, আমার যেন জামা কাপড় শরীর থেকে না সরে যায়। ইয়া রাসূলুল্লাহ, একজন নারী তিনি বেহুশ হয়ে গেলেও তার জামা কাপড় সরবে না, এই ব্যাপারে তিনি সাবধান। আর আমাদের নারীরা তো এখন হুঁশের অবস্থায় তাদের জামা কাপড়গুলো খুলে তারা মানুষকে দেখায়, এবং এর মাধ্যমে তথাকথিত বিউটি কম্পিটিশন আমাদের এই মুসলিমদের দেশে তথাকথিত সুন্দরী প্রতিযোগিতা হয়। কতটা নিকৃষ্ট নির্লজ্জ হতে পারে এই নারীরা, যে তাদের সৌন্দর্য পুরুষদের কাছে দেখিয়ে দেখিয়ে তারা সেখান থেকে সুন্দরী সার্টিফিকেট, এই লোলক, এই যে সকল দুশ্চরিত্র পুরুষদের কাছ থেকে তারা তাদের চরিত্র, তাদের সৌন্দর্যের সনদ তারা নেয়। এইরকম একটা চরিত্রের জন্য শয়তান আসলে বিজয়ী হয়েছে। শয়তান আসলে এই সকল ব্যক্তিদের উপর বিজয়ী হয়েছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ বলেছেন এই সকল ব্যক্তিদের উপর শয়তান বিজয়ী হয়েছে এবং শয়তান এদেরকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা বোনেরা, আমি বলছিলাম যে একজন নারী তিনি বিপদে পড়ে, তিনি তার ডেস্টিনেশন, তার ডেস্টিনি, তার আইডেন্টিটি তিনি বলেননি। যুবকরা তোমাদের আইডেন্টিটি, যে যুবকদের তার টাকনুর নিচে তার কাপড় পরে, যেই নারীদের টাকনুর উপরে কাপড় উঠে যায়, আমি ওদেরকে দেখে আমার কাঁদতে মন চায়, আমার চোখ থেকে রক্ত ঝরতে মনে চায় যে এরা কেমন মুসলিম, এদের নিজেকে এরা মুসলিম হিসেবে দাবি করে, এরা ইসলামের আইডেন্টিটি এরা জানে না, এরা ইসলামের পরিচয় জানে না, এরা কিভাবে চলবে এই বিষয়গুলো এদের এক মুহূর্ত তাদের জানা নাই, এক মুহূর্ত তারা বুঝে না। তাদের ড্রেস কোড কি হওয়া দরকার, তাদের জামা কাপড় কি হওয়া দরকার, তাদের আচরণ কি হওয়া দরকার, তারা একবারে বুঝে না।
আপনি আপনার শরীরের সৌন্দর্য নিয়ে আপনি দেখাচ্ছেন, এই সৌন্দর্যের মালিককে আপনি কি নিজেই সৌন্দর্য তৈরি করেছেন? আপনার চেহারা সাদা অথবা আপনি নাদুস নুদুস কে আপনাকে দিয়েছে? চারপাশে তাকিয়ে দেখুন, আপনার চেয়ে আরো অনেক খারাপ চেহারার লোকরা আছে, তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন আপনাকেও তিনি সৃষ্টি করেছেন। মুহূর্তের মধ্যে আপনার চেহারাটা ওইরকম তিনি করে দিতে পারেন। এটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জিজ্ঞাসা করেন না, এবং তিনি লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি কাউকে জিজ্ঞেস করেন না এবং তিনি এর জন্য জিজ্ঞাসিত কারো কাছে হবেন না। কেউ তাকে জিজ্ঞেস করতে পারেন এই ক্ষমতা কারো নাই। তিনি যা ফাআলু লিমা ইউরিদ, তিনি যা চান তিনি তাই করেন। এটা করার জন্য তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহান রবের কথা আমি আপনাদেরকে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে মানুষদেরকে এইভাবে সান্ত্বনা প্রদান করতেন। দিনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কারো যে একটি বা দুইটি, অনেকের অনেক সন্তান মারা গিয়েছে এবং এই বিপর্যয়ে অনেকের সন্তান মারা গেছে, আপনারা ধৈর্য ধারণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন নারী এসে বললেন, আমার একজন সন্তান, আমার দুইজন সন্তান, আমার তিনজন সন্তান মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিগারুহুম দাআমিসুল জান্নাতি ইয়াতালাক্কাহুম আবাহু ওয়া আবওয়াইহি ফায়াখুযু বিসাওবিহি, তোমাদের কারো যদি দুইজন তিনজন সন্তান মারা যায়, এরা জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে, পিতা মাতাকে তারা খুঁজে খুঁজে বেড়াবে, যেখানেই পাবে তাদের কাপড় ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। অতএব ধৈর্য ধারণ করুন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যদি রাসূলকে জিজ্ঞেস করতাম একজন সন্তানের ব্যাপারে, হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সন্তানের ব্যাপারে একই কথা বলতেন। এটি হচ্ছে, আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে আমাদের অবস্থাটি এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিপদে কোনো ব্যক্তি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা প্রদান করতেন, তাদেরকে ধৈর্য ধারণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। বিপদে পড়লে তারা কি বলবে এই কথাও তাদেরকে জানিয়েতেন। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যদি বিপদে পড়ে এবং বিপদে পড়ার পর সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি মা আখযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, অতঃপর তিনি যদি বলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা, কেউ যদি এই দোয়া পড়ে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আমার মুসিবতে, আমার বিপদে আপনি আমাকে আশ্রয় প্রদান করুন এবং আমাকে বিপদে আমার কাছ থেকে যা কেড়ে নিয়েছেন, যা নিয়ে নিয়েছেন তার চেয়ে উত্তম কিছু আমাকে প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির কাছ থেকে যা নিয়েছেন তার চেয়ে অনেক অনেক উত্তম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমাকে রাসূল এই শিক্ষা দিয়ে দিয়েছেন, আমার যখন স্বামী মারা যায়, আমার স্বামী মারা যাওয়ার পর রাসূল আমাকে বললেন এই দোয়া করতে, আমি দোয়া করলাম, কিন্তু আমার মনে মনে দাঁড়ালো আমার স্বামী মারা গিয়েছে, আমাকে এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ কি দিবেন আমি তো বুঝতে পারিনি। কয়েকদিন পরে রাসূলের কাছ থেকে প্রপোজাল আসলো, তিনি আমাকে বিয়ে করতে চান। আমি বুঝতে পারলাম এই তো আমার জন্য অপেক্ষা করছিল রাসূলের স্ত্রী হওয়া। এই গোটা পৃথিবী বিক্রি করে দিলে, গোটা পৃথিবীর সকল সম্পদের মালিক হাজার কোটি বার হলে যতটুকু মর্যাদা একজন পাবে, আল্লাহ রাসূলের স্ত্রী হওয়া তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মর্যাদার অধিকারী। উম্মাহাতুল মুমিনিন, কিয়ামত পর্যন্ত মুমিনদের মা, তার এই নারীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য তার হারাম, এবং মুমিনদের মা বায়োলজিক্যাল যে মা আপনাকে জন্ম দিয়েছেন, এই মায়ের চেয়ে অনেক অনেক বেশি মর্যাদা হচ্ছে এই মায়ের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী তারা রাসূল সামনে শয়তান জান্নাতে থাকবেন, এরকম একটা অবস্থা এদের মাধ্যমে দিন আপনি পেয়েছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ভালোবাসা এবং তাদেরকে মায়ের মর্যাদা, এটা কিন্তু ঈমানের অংশ, এটা কোরআনকে স্বীকার করার ইস্যু, মনে রাখতে হবে। এই জন্য এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ব্যাপারে যদি অবস্থাটি এরকম হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তার ব্যাপারে এবং তিনি যে আদর্শ আমাদেরকে দিয়ে দিয়েছেন সেই আদর্শের ব্যাপারে আমাদের অবস্থানটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিলেন, কারণ তিনি এই দোয়া পড়েছেন। আমি সেজন্য বলছি প্রিয় ভাইরা, আপনারা নিশ্চয়ই একই দোয়া মহান আল্লাহ সুবহানাহু কাছে পড়বেন। আপনার বিপদে পড়লে নিজেদের ব্যাপারে কখনোই এটি করবেন না, নিজেদেরকে অভিশাপ দেবেন না, হায় আমার দোষ এটা হয়েছে, আমার কেন ধ্বংস হলো না, আমি কেন আগে মারা গেলাম না, এটা দেখার আগে কেন আমার মৃত্যু হলো না, তোকে দেখার আগে কেন আমার মৃত্যু হলো না। গতকাল আমি ক্লাস নিচ্ছিলাম, একজন ব্যক্তি, আমি বুখারী হাদিস পড়াচ্ছিলাম, একজন আমার ছাত্র, তিনি মোস্ট প্রবলি ইংল্যান্ড থেকে, তিনি বলেন স্যার এই হাদিস হলো তো আমি বহুত আগেই তো আমি বহুত বিপদে আছি। তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন কেউ যেন এই কথা না বলে আমি যদি এই কাজটি করি তাহলে আমি ইহুদি, আমি যদি এই কাজটি করি তাহলে আমি ইহুদি অথবা আমি খ্রিস্টান। বলে আমি তো এরকম আমরা বলে থাকি, আমি যদি এই কাজটি করি তাহলে আমি মুসলিমই না, এই কথা আমরা বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন ব্যক্তি যদি এই কথা বলে তাইলে সে অমুসলিম হিসেবে, ইহুদি অথবা খ্রিস্টান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিগণিত হবে। কিন্তু আমাদের লোকেরা এই কাজ করেই থাকে, প্রতি মুহূর্তে তারা করে থাকে, কারণ ইসলাম না জানার কারণে। আমি এই কাজ করলে আমি মুসলিমই না। আপনি মুসলিম না, আপনি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন,
অথচ আল্লাহর কাছে আপনি প্রতি মুহূর্তে দোয়া করার কথা ছিল, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বানা জাআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহর কাছে প্রার্থনা করার কথা ছিল, আল্লাহ ওয়া তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন, আল্লাহ মুসলিম হিসেবে আমাকে মৃত্যু দিন এবং সৎকর্মশীলদের সাথে আমাকে আপনি রাখবেন। এই দোয়া করার কথা ছিল, আর আপনি আল্লাহকে চ্যালেঞ্জ করে বললেন। এবং একই কাজ আমরা বিপদে পড়ার পর আমরা বলে থাকি, আল্লাহ আমাকে আগেই নিয়ে গেল না কেন, আমার ধ্বংস হলো না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি যদি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের বিরুদ্ধে, তোমাদের সন্তানদের বিরুদ্ধে, তোমাদের সম্পদের বিরুদ্ধে তোমরা বদদুয়া করো না, কারণ ফাইনাল মালাইকাতু ইউআমিনুনা আলা মা তাকুল, কারণ তোমরা যা বলো তার উপর ফেরেশতারা আমিন বলতে থাকে। তোমরা যা বলো ফেরেশতারা তার উপর কি বলে? আমিন বলে। অতএব তোমরা এটি করো না, নিজের ব্যাপারে কখনো বদদুয়া এটি অবশ্যই দেবেন না। প্রিয় ভাইরা, আপনারা দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার চেঁচামেচি করতে নিষেধ করেছেন, বিপদে পড়লে কখনো চিৎকার চেঁচামেচি নয়, বরং মহান আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, কেউ একজন বিপদে পড়ে তিনি কাঁদলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিৎকার করতে নিষেধ করেছেন। কাঁদা আপনার জন্য জায়েজ, কারণ আপনার চোখ থেকে কিন্তু পানি পড়তে মানুষ, অবশ্যই কাঁদবেন আপনি, কিন্তু চিৎকার নয়, গেল আসলো মারলো খাইলো এই জাতীয় শব্দ চয়ন এগুলো করা একজন মুমিনের ক্যারেক্টার নয়। আপনি ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন এরকম বিপদে পড়ে মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা তাউদ্দুনা শাহাদা, তোমরা কাদেরকে শহীদ মনে করো? সাহাবায়ে কেরামরা বলেন, যারা আল্লাহর রাস্তায় মারা যায়। রাসূল বলেন, না, তাহলে তো শহীদ আমার উম্মার মধ্যে শহীদের সংখ্যা কমে যাবে। আল্লাহ রাসূল বলেন, শহীদ হলো আমার উম্মার মধ্যে 7 ক্যাটাগরি অফ পিপল, এবং আরো অনেক আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে। পেটের পীড়ায় যারা মারা যায়, যারা সুয়াচে রোগে যে সকল লোকেরা মারা যায়, আগুনে পুড়ে যারা মারা যায়, পানিতে ডুবে যারা মারা যায়, যে সকল মায়েরা তাদের সন্তানকে জন্ম দেওয়ার সময় মারা যায়, এই সকল মায়েরাও আল্লাহ সুবহানাহুর কাছে তারা শহীদ হিসেবে গণ্য হবে। কোন একজন ব্যক্তি যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, এরা আল্লাহ সুবহানাহুর কাছে শহীদ হিসেবে গণ্য হবে। অতএব আপনাদের কাজ হচ্ছে যে আপনারা যেন কোনো অবস্থায় ধৈর্যচ্যুত না হন, আপনারা যেন চিৎকার চেঁচামেচি না করেন, আপনারা কাউকে যেন গালিগালাজ না করেন, মানুষকে ব্লেম দেয়া এটা বাঙালির ক্যারেক্টার, টিপিক্যাল বাঙালি ক্যারেক্টার। অমকের কারণে এটা হয়েছে, তমকের কারণে এটা হয়েছে, অমকে নাই দেখে এটা হয়েছে, অমকে আছে দেখে এটা হয়েছে। তো হোয়াট অ্যাবাউট ইউ? আপনি থাকার কারণে কি হয়েছে? আপনি না থাকলে কি হতো? আপনি আছেন দেখে কি হয়েছে? মানুষে অমকের ব্লেম দেয়া, এই জাতীয় ব্লেম যারা দেয়, কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের তালিকা রাখবেন এদেরকে কিয়ামতের দিন। অতএব ব্লেম দেওয়াটা তো মিথ্যাচার। এই মিথ্যাচার, ওয়াল কাযিবু ইয়াহদি ইলান নার ওয়ালা ইয়াজালু রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান। লোকেরা মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলার ছুতা খুঁজতে থাকে, এক্সকিউজ খুঁজতে থাকে, অজুহাত খুঁজতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ওর আর কোনো আমল করার দরকার নাই, ওকে লেখো কাযযাব, মিথ্যুক। মিথ্যুকদের তালিকায় ওর নামটা লিখে দাও, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা মিথ্যুক, ওর তালিকা হলো তাদের সাথে, ওর আমল কি করবে এই দিকে আর তাকানোর প্রয়োজন নেই। অর্থাৎ মানুষকে ব্লেম এটি কখনোই দেবেন না, এটি কোনো মোমেনের ক্যারেক্টার নয় প্রিয় ভাইরা। এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই, তাহলে যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন আপনাদের দায়িত্ব হচ্ছে কি প্রিয় ভাইরা? মানুষ যখন বিপদে পড়ে আপনাদের দায়িত্ব হচ্ছে তাদের সাহায্যে এগিয়ে যাবে। আপনাকে সাহায্যে এগিয়ে যাবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বলেননি সাহায্য করার জন্য? সেই সাহায্যকে আপনি করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সাহায্য করেননি? যখন তার চাচাতো ভাই যখন মারা গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গিয়ে সান্ত্বনাই শুধুমাত্র দেননি, ধৈর্য ধারণ কথাই বলেননি, বরং তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন, সন্তানদেরকে ডেকে নিয়ে এসেছেন এবং তাদেরকে কোলে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান আব্দুল্লাহ এবং মুহাম্মদ দুজনকে ডেকে নিয়ে এসে বললেন, মুহাম্মদ হচ্ছে আমার চাচার চেহারার মতো, আর আব্দুল্লাহ পুরোটাই আমার মতো। সান্ত্বনা দিচ্ছে এবং বলেন, ওদের চুলগুলো বড় হয়ে গেছে, একজন নাপিতকে ডেকে নিয়ে আসো। নাপিতকে ডেকে নিয়ে আসো, তিনি তার জন্য চুল কাটানোর ব্যবস্থা করে দিলেন, তার জন্য খাদ্য পানীয়ের ব্যবস্থা করলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি। আপনাদেরও পলিসি এমন হওয়া দরকার, যদি আপনারা সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়ে থাকেন, তাদের চেহারা থেকে দুঃখের কষ্টের আছরগুলো দূর করে দেয়া, চোখের পানিটা মুছে দেয়া এবং তার মাথায় একটু হাত বোলানো, তার বিপদে তার পাশে একটু দাঁড়ানো। যদি আপনি তাদের বিপদে পাশে দাঁড়ান, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাশে আপনার বিপদে দাঁড়িয়ে যাবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। কোন একজন বান্দা যদি অন্য কোনো বান্দার বিপদে দাঁড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে তাদের বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন ব্যক্তির ব্যাপারে বলেছেন, যে সকল ব্যক্তিরা মানুষের কল্যাণে তারা তাদের সময়টাকে ব্যয় করে, এই সকল ব্যক্তিরা সারা রাত ধরে নামাজ পড়া, সারা দিন ধরে রোজা রাখার সওয়াব তারা পেয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন একজন মুসলিমের বিপদে তার হাত ধরে একটু তার সাথে কিছুক্ষণ সময় ব্যয় করা, তার পাশে যাওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে একটু সাহায্য সহযোগিতা করা, আমার এই মসজিদে 2 মাস ইতিকাফ করার চেয়ে অনেক অনেক উত্তম। রাসূলের মসজিদে নববী যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়, এইরকম একটি জায়গার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তুলনা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, মানুষের জন্য করুন। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করে যাবেন, কিন্তু মক্কার লোকেরা তাকে বাধা দিল। সুহাইব আর-রুমি তিনি বললেন, তোমরা আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, বিনিময়ে আমার সকল সম্পদ দিয়ে দেব। তিনি সব সম্পদ দিয়ে গেলেন, তিনি মদিনায় গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেন, রাবিহাল বাইউ ইয়া সুহাইব, সুহাইব তোমার তো ব্যবসা বাণিজ্য, তোমার ব্যবসা তো খুবই লাভবান একটা ব্যবসা তুমি করেছো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মক্কায় এই কাজটি করেছি, রাতের অন্ধকারে কেউ দেখেনি, এটি আপনি তো দেখার কথা নয়। আল্লাহি মা আখবারা বিকা ইল্লা জিবরিল, জিবরিল ছাড়া কেউ আপনাকে এই কথা বলার কথা নয়, আপনি তো এটা এমনি জানার কথা, নিশ্চয়ই জিবরিল আপনাকে জানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হ্যাঁ বলার সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ। একদল লোক আছে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা তাদের সবকিছু বিক্রি করে দেয়, আল্লাহ সন্তুষ্টির জন্য তারা সব বিক্রি করে দেয়। প্রিয় ভাইরা, আল্লাহর জন্য দাঁড়ান প্লিজ, আল্লাহর জন্য এই লোকজনের পাশে আপনারা দাঁড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে এই সকল লোকেরা সাহায্য, সাহাবায়ে কেরাম তারা সাহায্য করেছেন, অন্যদের পাশে দাঁড়িয়েছেন, আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যেন এই সকল লোকদের পাশে দাঁড়ান, আপনারা যেন তাদেরকে সাহায্য করুন। দিনে রাতে সকালে সন্ধ্যায় আপনাদের সামর্থ্য অনুসারে সাহায্য করুন, প্রকাশ্যে এবং গোপনে সাহায্য করুন। একদল তথাকথিত মানবতাবাদী এখন দাঁড়িয়েছে, দেখেন না আলেম ওলামায়ে কেরাম কেন সাহায্য করেছে, সোশ্যাল মিডিয়াতে কেন আসতেছে, এখন তারা জ্বলতে জ্বলতে প্রায় পুড়ে মরে যায়। ওদের ঘরগুলো কেমন অবস্থায় আছে আমি জানি না, ওদের রাতে ঘুম হয় না কিনা আমি জানি না, কারণ ওরা জ্বলতে জ্বলতে পুড়ে যাচ্ছে। এখন একদল সেকুলাঙ্গার, একদল কুলাঙ্গার তারা এখন পুড়ে মরে যাচ্ছে। কারণ আলেমরা কেন যাচ্ছে, আলেমদের কথা কেন আসে, তাদেরকে কোথাও কেউ কোনো কাভারেজ, কেউ কোনোদিন তাদের নিয়ে আলোচনা করে না, কিন্তু তারপরও তারা সেখানে সবার সামনে তারা এগিয়ে যাচ্ছে। এদের জ্বলন শুরু হয়েছে। ওলামায়ে কেরাম এই সমাজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে অতীতে এবং কিয়ামত পর্যন্ত তারা পালন করে যাবে ইনশাআল্লাহ। কারণ এখানে 90% মানুষ মুসলমান, এই 90% মানুষ মুসলিম, তারা আলেম ওলামাকে ভালোবাসে এবং আলেম ওলামায়ে কেরাম তাদেরকে ভালোবাসেন, তার সমাজের দর্পণ। তারা যেমনিভাবে এগিয়ে এসেছেন তাদের পাশে আপনারা দাঁড়ান, অথবা আপনারা নিজেরা করুন। এই মসজিদ এরকম কিছু দায়িত্ব নিয়েছে, অতএব মসজিদে আপনাদের সামর্থ্য অনুসারে আপনারা করবেন, আপনারা সেই দায়িত্ব পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিপদে যারা পড়েছে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক আমাদেরকে দান করেন, যেন আমরা যখন বিপদে পড়ব তখন যেন আমাদের পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একদল লোককে আল্লাহ তাআলা তৈরি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم.